ভাইরা আমার, বাবা জীবনেরাও, মদিনার 50টা মানুষ বাপ যে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরাও ওই তাম্বর দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল, বন্ধুরা আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছে মক্কা নগরে, বলে হ্যাঁ আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি। সবাই মিলে বাপজি ফাঁকা জায়গায় তারা মিটিং করার জন্য বসে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো যুবক ছেলেরাও, তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে পাগলটা ভরা আছে, ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথাও দেখেছিল বলো? ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল, চাচা আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে চাচা, আজ রাত্রিবেলা থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওগো চাচা আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই। ওগো চাচা বলল, আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলো? বয়স্ক লোকেরা বলো, না বাবা আমরাও তো দেখি না। ওই বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আবু জেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই সকালবেলায় নাকি পাগলটা আসবে আমাদের তাম্বুতে, আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে। ওরে আমার যুবক ছেলেরা, সকালবেলা আসার আগে শুনে নাও, আজকে গভীর রাত্রিবেলায় ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও, মাত্র 10টা যুবক ছেলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে গিয়াও ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভিতরে বসা আছে ওই তাম্বুর বাহির চারিদিক থেকে তোমরা উকি মেরে দেখে এসো। যদি প্রকৃতি পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকালবেলায় ওই পাগলকে আমাদের তাম্বুতে আসতে দেব না। যুবক ছেলেরা 10 জনে বাপ যা হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, বলে চাচা আমরা 10 জনা যাবো বলে হ্যাঁ। যুবক ছেলেরা বাপ যে আপনার যখনই যেতে লাগলেন, বয়স্ক লোকেরা বলেছিল, বাবা তোমরা খালি হাতে যেও না। বলে কেন চাচা? বলে আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে রে বাবা। এই যুবকেরাও 10 জনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও, 10 জনায় 20টা পাথর নিয়ে নাও, আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি টের হয়ে যায়, জানতে যদি পারে, আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা, তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া। ওই যুবক ছেলের বাপটি মোটা মোটা তারা 10 জনাই দুটো দুটো করে বাপ যে তারা 2 হাতে পাথর নিয়ে বাপ যে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার তাম্বুর ভিতর বাপ যে বসে বসে কাঁদেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহ রাসূল বাপজি কোরআন তেলাওয়াত করে গভীর রাত্রি বেলায় আল্লাহর দিকে বাপজি হাত তুলে তুলে কান্না করেছিলেন। ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফিক করে দাও, বেশি বেশি করে যেন তোমার বান্দাদের কাছে যেন কলমের দাওয়াত দিতে পারে সেই শক্তি আমাকে দাও। আল্লাহর নবী কাঁদছিলেন, আর মদিনার বাপ যে 10টা যুবক ছিল আল্লাহ রাসূলের তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি চেহারার দিকে একটিবার যখন বাবা নজর পড়ল ওদের, ওরা সবাই বিশ্ব নবীর চেহারা দেখে বাপ যে তারা আশ্চর্য হয়ে তারা আপন আপন তারা 10 জনের মধ্যে বাবা আস্তে আস্তে করে বলছেন, ভাই এই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো পাগল হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে, ভাই এ তো পাগল নয়, এই দেখ এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমার স্বামীর এত চেহারা ছিল, এত চেহারা ছিল, হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের সেই সময়কার নারীরাও
তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল। ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল, তাও বাপজি তারা ব্যথা বুঝতে পারেনি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যদি থাকতেন, তো ওই মিশরের নারীরাও তারা আঙুল নয়, তারা নিজের কলিজা কেটে ফেললো, টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম। আবু বকর বলছেন, চাঁদে দাগ আছে তো রাসূলুল্লাহর চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আমার বিশ্বনবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল, চুলগুলো এত মানান ছিল। আমার বিশ্বনবী রহমতের নবীর শরীরের গঠন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। আর সেই রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে, ভাই লোকটা পাগল হতে পারে না। আবার বলছে, ভাই ওই আবু জেহেল বলল সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে, কিন্তু ওর চেহারার দিকে দেখ, ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দ্বারাতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমরাও দেখতে পাই ভাই, কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। অনেকে আছে বলে, চাচা অমুক লোকটা নেই, বলে যাও সামনে চায়ের দোকানে। ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে, বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন? বলে চাচা সাহস করে কথা বলতে পারলাম না, ভয় বলতে পারেনি। আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত, আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবী আসছে, তো ওই বাচ্চা ছেলেটা তার মার স্তনার মুখে লেগে দুধ খেত না। ওর মা বলতো বাবা দুধ খাবো না। না মা, আমি ওই নবীর কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব নবী তাদেরকে বুকের সাথে জড়ে ধরে চুমা দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ ভয় পেত না কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের আলামত। আমার বিশ্ব নবী রহমতের নবীর চেহারার দিকে চেয়ে বলছে, ভাই এই লোকটা নবীকে মারতে পারে না, এই লোকটা এত ভালো। এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ওরা আস্তে আস্তে বলি করছে, ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয়। আল্লাহ রসুলের কানে গিয়ে আওয়াজ গিয়েছে, আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওগো তাম্বুর বাইরে কারা? ওই যুবকদের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহ রসুলের বাপজি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল। মদিনার যুবকেরা তারা বলাবলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। বলে কেন রে? বলে দেখো পাগলটা যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম, ওই পাগলটা আমাদের কথা আওয়াজগুলো শুনতে পেয়ে গিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারাও, চলো আর পালাবো না, একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই। আল্লাহ রসুলের কাছাকাছি বাপ যে তারা গিয়ে গোল করে ঘেরা করে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগরে নাই? মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরে নাই, ওই মদিনায় আশরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে। আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম, রাত্রির বেলায় থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওরে যুবক তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহর দরদি নবী কাঁদে কেঁদে বলতে লাগলেন, বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে? বলে হ্যাঁ, ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করে দিয়ে এসেছি। এই যুবক তুমি কে? তোমার নামকে পরিচয়টা দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমি রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছে জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্বু টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেব বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি 5 থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকেরা আর থাকতে পারলো না। তারা সাথে হাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা, ভাই লজ্জা না, একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা 10 জন সাথে হাতে নবীর উপর কলমা পড়ে নিল। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রসুলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপজি 40 জন বসেছিল, তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি? এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও ভাবছে বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রসুলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রসুলুল্লাহর বাপজি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হয়েছে লোহাকে যেমন চুম্বকে ধরে নেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে রসুলের বায়ান শুনছিল। তারা সাথে হাতে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রসুলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়। চেষ্টা করতে গেলে একটা লোকও যেন না শুনে, আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপজি আলোচনা করত। তখন আল্লাহ রসুল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল, যে বাবা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে, চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাথে হাতে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে, আমার দরুদ নবী রহমতের নবী কলেমার কথা বাপজি শাম দেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবুয়তের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে। তার ভাতিজা এসে বলল, চাচা যার কথা বলছেন সে লোকটা কলমার দাওয়াত শুরু করেছে। বলে, তাই? বলে, হ্যাঁ। সাথে হাতে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল, সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রসুলকে দেখছেন, কয়েকটা মুসলিমে ঈমান এনেছিল, আল্লাহ রসুলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রসুল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, তুমি কি নবী প্লাস রসুল? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রসুল। ইহুদির আলেমটা চিন্তা করছে, এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভণ্ডা লোক তো দাবি করতে পারে। আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মানিনি, আর আদৌ যদি নবী না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার চিন্তা করছে, আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই, ঈমান না আনতে পারলে আল্লাহ বলবে, এই আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিলি? এটাও জাহান্নামের রাস্তা।
ইহুদের আলেমটা বলছেন, আল্লাহ তুমি আমাকে দিন 15 বাঁচিয়ে রাখো, আমি কি পরীক্ষা না নিয়ে ঈমান আনবো না? পরীক্ষা নিবই। ইহুদির আলেমটা বাপজি রাসূলুল্লাহর কাছে 5টা টাকা হাতে দিয়ে বলছে, আল্লাহ রাসূল হাত মেরে টাকাটা ধরলেন, বলে ভাই টাকা কি করব? ডাক দিয়ে বলল, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাউদা করে বলছে, প্রথমে তো রাসূলকে চিনে না। বলে শোনো, আমি তোমার কাছে 15 দিনকার দিন আসবো, আর এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেব। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন। ইহুদের আলেম বাড়ি চলে গেল। 1 2 3 4 করে দিন ঠেলছে। 10 দিন বাপজি পার হয়নি। 10 দিনকার দিন সকালবেলায় সুজা বাপজি আপনার ইহুদের একদম মক্কা নগরে টাটকা ইমানদার সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 4 দিন হয়েছে মানানা। সেই দিনকার দিন 4 দিনকার দিন ওমর বসে আছে নবী দরবারে। আর সেই সময়তে বাপজি ইহুদের আলেমটা সুজা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বাপজি এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, ওগো ভাই তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, ওরে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরুদ পড়া জানে না, দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে না। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বলল, ভাই এই ভাই তুমি আমাকে কেন এই ভাষায় কথা বলছো, আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভণ্ডা, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে ন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, ভাই কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলুন ভাই, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে 1 নয় 2 নয়, আজ 20 দিন হতে চলল। আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। ভাই আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই, আজ 14 দিন নয় 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপ যে শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপ যে ডান পাশে বাপ যে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন, হযরত ওমর ইহুদের বাপ যে চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদে হাতখানা আমার নবীজির কলার খানা ধরে আছে। হযরত ওমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে ওমরের 2 চোখের কোনা দিয়ে পানি করছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ওমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা তলোয়ারের উল্টো পিঠ দিয়া সাতাতে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান হাত নামাও। ওমর এখনো মরে নাই, জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার খানা বাপজি ছুটে গিয়েছে, ওমর তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে রে বাবা, ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি দিয়েছিলেন, ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরা 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রিতে কেঁদেছিলেন, আল্লাহ ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো মাওলা, আমার ঈমানকে কলমার দাওয়াতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান, ওমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে ওমরের সামনে আল্লাহর নবীর কলার কানা
ধরে তুই টানাটানি করবি, ওমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহ নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠি দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, হুজুর আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলেমকার পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে তাকিয়ে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে দেখে এর বিচার করে কিনা। যদি না করে তাহলে জানবেনি আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হও না, বসে যাও। হযরত উমর বাপজি তিনি বসে পড়লেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন, উমর রে তোমার কলা ধরেছিল ইহুদি না আমার কলা ধরেছিল বলো। উমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আবেগে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা উমর বলছিল, হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন, উমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে নাও। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসে নবী শুনেলেন, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবা উমর আমি পয়গম্বর রাসূল বললাম তুমি এখন ইহুদিন হাত দুখানা ধরে ক্ষমা চাও। হযরত তোমার আর বাপজি দাঁড়ালেন নাও। ওমর দাঁড়িয়ে গিয়ে ইহুদির হাত দুখানা ধরে ডাক দিয়ে বলুন, ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত দুখানা ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে। এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, আরে আমার বিশ্ব নবী বললেন, ইহুদি ভাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ও বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। সাতাহাত নবীর হাতে হাত দিয়ে উনিও কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতেন। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন, আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিবে। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার জন্য কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই। আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে। তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তকবীর দেব, বেশি নয় আপনার 10,000 করে টাকা, বেশি নয় 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো।
নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলাবিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি। ভাই একটা মানুষ একটু হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাবজি ভাই রয়েছেন, বাইরে থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি। কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই ভাই। 10,000 টাকা, বেশি নয়। একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই, শিবুর ভাই একটু আসি ভাই। বেশি নয়, আপনাদের কাছে বেশি নয়, 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। তারপর আশিবন বেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসেন, এখানে আসেন না ভাই টাকাটা একটু ধরার জন্য। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন। বলেন আরে তাকবীর। বেনাবিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাকবারি, মিজানেতে নেকির ভালো করো নিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাম, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি, একটা মানুষও বাবজি হাত উঁচু করে বলতে পারলেন না? জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, যে মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাবজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাবজি দান করে। এ টিকটিক ঘোড়া আর কোনো বাবজি কোনো ভাই নাই যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাবজি না দেন, তাহলে মসজিদ তো বাবজি আপনার এসব বসাতে করা যাবে না। গ্রামের লোককে বাবজি আগে দেওয়া লাগবে, তারপরে বাবজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিবেন। রমজান পরে দিবে কি হবে, গরমের সময় দিবে কি আছে? হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে। ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই? জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই। মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাবজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাবজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসু ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপরে 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলায় একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কেউ হবে না ভাই? 5,000 টাকা দাতা কেউ একজনা? জি কোন মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি, এই জালসার কমিটি কোনো বাবজি ভাই
বেশি নয়, একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি, সুবহান আল্লাহ বলুন, আরে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল, যার সাথে যে নিয়াতে দুজন 500,000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাপজি? কত শেখ নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে কুতুস বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাংর বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5,000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1,000 2,000 করে দিই ইনশাল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমরা ওয়াদা করে যাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, আমার দরদি নবী তাদেরকে বাপজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাপজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন।